জেলা প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক কর্মসূচি। ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী হলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনমূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় সংখ্যালঘু বৃত্তে নিম্নবর্গের পরিষেবা প্রদানের সাথে সাথে প্রধান প্রকল্পগুলি নিয়েও আলোচনা করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদভাবে আলোকপাত করা হয়। ছাত্রছাত্রীদের সংশয় প্রদানও করা হয়। উন্নয়ন বিত্ত নিগমের সম্মানীয় চেয়ারম্যান এসেছে, ডিরেক্টর এসেছে, সর্বোপরি বিভিন্ন আধিকারিকরা আছে এবং জনপ্রতিনিধিরা আছে এবং সর্বোপরি আপনারা আছেন। এ থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের কথা, শুধু সংখ্যালঘু নয়, শুধু এসসি এসটি নয়, শুধু ব্রাহ্মণ নয়, শুধু ক্ষত্রিয় নয়, শুধু জৈন নয়, শুধু খ্রিস্টান নয়, সমস্ত সম্প্রদায়ের কথা যিনি ভাবেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৪ লক্ষ ছেলে মেয়েদের ১২০০ কোটি টাকা স্কলারশিপ দেওয়ার কাজকে ত্বরান্বিত করা হয়েছে বলে জানানো হয়েছে চেয়ারম্যান মোশাররফ হোসেনের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের চেয়ারম্যান তথা ইটাচুনা বিধায়ক মোশাররফ হোসেন, সভাপতি রঞ্জন ধারা, সাংসদ মিতালি বাগ সহ কর্মাধ্যক্ষগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে মাইনরিটি অধ্যুষিত জেলাগুলোকে আমরা বেছে নিয়ে এই রিভিউ মিটিং বা অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমরা বিশেষ করে আয়োজন করার ব্যবস্থাপনা এই কর্পোরেশন নিয়েছে। তার মধ্যে হুগলি জেলাতে খুব সুন্দরভাবে সবাইকে ডেকে একটি গোছানো এবং সুসজ্জিত একটি মিটিং এর আয়োজন করা হয়েছে। ডোমা সাহেবকেও ধন্যবাদ দিচ্ছি। ডোমা আমি যখন আমার জেলা উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের অনেক দূরে, তো উনি আমি 13 সালে জেলা পরিষদের মেম্বার ছিলাম, উনি জেলার ইলেকশন ওসি ছিলেন, একসাথে আমরা কাজ করেছি। অত্যন্ত সুদক্ষ, সুযোগ্য এবং কর্মপদ্ধতি তৎপরতার সহিত উনি কাজও করেন। তো দীর্ঘদিন পরে ওনার সঙ্গে দেখা হলো, ওনাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।